ইমানদার গভীর মনোযোগ, আমি কোরআন মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মা বোনেরা গো, ও আল্লাহর বান্দাগণ, সকল মানুষগুলির মৃত্যু হবে, সকল প্রাণীর মৃত্যু হবে, জিন ইনসান সহ গবাদি পশু পাখি দেও দানব সকলের মৃত্যু হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ও দুনিয়ার যুবকেরা, জেনে রেখো আল্লাহ পাক মৃত্যুর বিছানা দুই প্রকার হবে। বদগারের মৃত্যুর বিছানা হবে জেলখানা, ইমানদারের মৃত্যুর বিছানা হবে ফুলের বাগান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এইবার ইমানদারের জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিবেন। ও আজরাইল, তুমি আমার উম্মত বন্ধুর নিকট যাও, উম্মত বান্দার নিকট যাও। আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করিয়াছে, জিকির করিয়াছে, ফিকির করিয়াছে, মসজিদ ছাড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়াছে, মাঠে ময়দানে ব্যবসা বাণিজ্য করিয়াছে। আমার বান্দা কোন সময় মুয়াজ্জিনে আজান দিব, আজান দেওয়ার সাথে সাথে দুনিয়ার কাজগুলি রাখিয়া আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘরে দৌড়াইতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। সুবহানাল্লাহ। 11 মাস পরে 1 মাস রোজা রাখতো গো। মা বোনেরা গো, জেনে রেখো বদগারের মৃত্যুর বিছানা হবে জেলখানা, ইমানদারের মৃত্যুর বিছানা হবে ফুলের বাগান। এবার মা বোনেরা গো, একজন ইমানদারের জান কবজ করার জন্য আমার আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন, ওরে আজরাইল, আমার বান্দার দুনিয়ার হায়াতের মাজরার বিশার মেয়াদ শেষ হইয়া গেছে, এখন তার মৃত্যু জান কবজ করো। আজরাইলকে বলবেন, ও আজরাইল, আমার বান্দার জান তুমি কবজ করিবা, আমার বান্দা যাতে কোনো ভয় না পায়, আমার বান্দাকে কোনো ব্যথা দিও না, আমার বান্দাকে কোনো কষ্ট দিও না। কেননা আমার বান্দা দুনিয়াতে অনেক অনেক কষ্ট করিয়াছে, ছেলে সন্তান, ঘর সন্তান, আদমা মেহমান অতীতকে নিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা জিকির করিয়াছে, ফিকির করিয়াছে, আমার বান্দার মৃত্যুর বিছানা একবার তুমি সুন্দর করিয়া দিও। বন্ধুরা আমার, হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সাথে জান্নাত থেকে 500 ফেরেশতা নিয়োগ দিবেন। সুবহানাল্লাহ বলেন না। একজন ইমানদারের জান কবজ করার জন্য, মা বোনেরা গো, যুবকেরা, একজন ইমানদারের জান কবজ করার জন্য, কথা বলো না, একজন ইমানদারের জান কবজ করার জন্য বেহেশত থেকে 500 নূরের ফেরেশতা আসবেন। ওই প্রত্যেকটা ফেরেশতার হাতে একটি করে ফুলের তোড়া থাকবো, প্রত্যেকটি ফুলের তোড়ার মধ্যে 20 রঙের ফুলে সুসজ্জিত থাকবে। সুবহানাল্লাহ। একটা 500টি ফেরেশতা একজন ইমানদারের জান কবজ করার জন্য, একজন ইমানদার আল্লাহওয়ালার জান কবজ করার জন্য, আশিক রাসূলের জান কবজ করার জন্য 500 ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ বলেন না। প্রত্যেকটি ফেরেশতার হাতে মনে রাখবেন একটি করে ফুলের মালা থাকবে, এবং প্রত্যেকটি ফুলের মালায় 20 রঙের ফুলে সুসজ্জিত থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মৃত্যু ব্যক্তির শিয়রে আসবেন, মৃত্যু ব্যক্তির সাথে ভালো আচরণ করবেন, মৃত্যু ব্যক্তি তাকে দেখা মাত্রে চিনতে পারবো। সুবহানাল্লাহ বলেন না। বদগারও চিনতে পারবো। এবার ফেরেশতারা রং উল্লাস করব, আমোদ ফুর্তি করব। মা বোনেরা গো, একজন ইমানদারের জান কবজ করার সময় ফেরেশতারা আমোদ ফুর্তি করব, ধর্মীয় গান গাইব। দুনিয়াতে ফেরেশতারা ডেস দিব, দুনিয়ার কোনো গান গাইব না, জান্নাতি গানগুলি গাইব, ইসলামী গান গাইব। এই অবস্থায় একজন ইমানদারের জান, ও বন্ধুরা আমার, মা যেমন কান্দ্রা সন্তান কান্দ্রা সন্তানকে টান দিয়ে কোলো লয়, মার সন্তানটা কান্দাকাটি করে কিনা, এরকম সন্তান কান্দাকাটি করে সন্তানটাকে মায়ের বুকের সাথে জড়াইয়া ধরে, ময়লা আবর্জনা সহকারে মাটি
ছুটি সহকারে সুবহানাল্লাহ বলেন না ধরে কিনা? বন্ধুরা আমার, সন্তানটাকে মায়ের বুকের দুধটা পান করায়, সন্তানটা মায়ের বুকে কোলে ঘুমাইয়া যায়। ওরে মুসলমান ইমানদার, যদি আমরা ইমানদার হই, তাকওয়াওয়ালা হই, সিরাতাল মুস্তাকিমের পথে আমরা পতি হই, এইভাবে মায়ের কোলে যেইভাবে সন্তানটা ঘুমাসিয়া যায়, একজন ইমানদারের জান কবজ করতে সে টের পাইব না। এক জায়গা থেকে আর এক জায়গায় ওটা চলে যাইতেছে, ডেড বডিটা পড়ে থাকবো। সন্তান যেমন, আমি বলতেছি, সন্তান যেমন মায়ের কোলে ঘুমাসিয়া যায়, মা বোনেরা গো, একজন ইমানদার জান কবজ করার সময় ওই ইমানদারও ঘুমাসিয়া যাইব। সুবহানাল্লাহ। ঘুমের মতন হবে, ঘুম ঘুম ঘুম। সুবহানাল্লাহ বলেন না। ঘুরতেছি নবী গো পাগলের বেশে, দিয়েন গো দেখা বাংলার দেশে। ঘুরতেছি নবী গো পাগলের বেশে, দিয়েন গো দেখা বাংলার দেশে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো দিদার আপনার, পাই যদি নবী গো দিদার আপনার, শীতল হইবে কলিজা আমরার। পাই যদি নবী গো দিদার আপনার, শীতল হইবে কলিজা আমরার। দিয়েন গো দেখা সপনে আমরাই, দিয়েন গো দেখা সপনে আমরাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা রমৌতের নিদানের কালে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রমৌতের নিদানের কালে, থাকিবেন নবী গো আমরা রইসিয়রে। ও গো দেখিব আপনাকে মায়ার নজরে, ও গো দেখিব আপনাকে মায়ার নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, ও গো গোসল করাইয়া কাফন পরাইয়া, রাখিবে যখন নবী গো আমরাই কয়বরে শোয়াইয়া। লইয়েন গো কোলে গোলাম বলিয়া, লইয়েন গো কোলে উম্মত বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঘুরতেছি নবী গো পাগলের বেশে, আব্বা জান দিয়েন গো দেখা বাংলার দেশে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। মা বোনেরা গো, যদি সিরাতাল মুস্তাকিমে হও, পদ্মানিশী হও, স্বামী ভক্ত হও, অন্য কোনো পুরুষের ভক্ত ন, মা বোনেরা গো, 500 ফেরেশতা জান কবজ করে গান গাইব, তোমার আমার জান কবজ করে নিয়ে যাইব। ওই রুটাকে ফেরেশতারা ওয়েলকাম জানাইতে থাকবো, স্বাগতম জানাইতে থাকবো। ওই রুটাকে সোনালি রেশমি জান্নাতি সোনালি কালারের রেশমি কাপড়ের রুটাকে ফেসাইয়া ফালাইব। ওই রুটাকে ওই ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা ওয়েলকাম স্বাগতম জানাইতে জানাইতে ওই রুটাকে ইল্লিনের দেশে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। কোথায় ইল্লিনের দেশ? জান্নাতের দেশে নিয়ে যাইব। ইল্লিনের দেশ হলো জান্নাতের দেশ। মা বোনেরা গো, আল্লাহওয়ালা যদি হও, মা বোনেরা তাকওয়াওয়ালা যদি হও, যুবকেরা, আজ 36 বছর আমি শ্রীরামপুর আসা যাওয়া করি। অনেকে গ্রহণ করে, অনেকে গ্রহণ করে না, অনেকে নিন্দা করে, অনেকে ভালোবাসে। আমি কিন্তু সবাইকে ভালোবাসি, ভালোবাসতে শিখছি। সুবহান
সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রূহটাকে কোথায় নিয়ে যাইব? ইল্লিনের দেশে, জান্নাতের দেশে। রূহটাকে ফেরেশতারা এত আদর করব, রূহটাকে ফেরেশতারা এত আদর করব, সম্মান দিব, মহব্বত করব, ওই রূহটাকে এমন স্থানে নিয়ে যাইব জান্নাতে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার বদগারের জান কবজ করার জন্য এইবার মা বোনেরা গো, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবেন, কার চক্ষুগুলি হবে কর্মচক্ষু, বড় বড় চক্ষু, দাঁতগুলি হবে খুব লম্বা লম্বা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন মৃত্যু বদগারের জান কবজ করার সময় আমার আল্লাহ বলবো, ওরে আজরাইল, আমার উম্মত দুশমনের নিকট যাও, তার জান কবজ করো, তাকে দর ফাকড়া করো, তাকে সাজা দাও, তার মৃত্যুর বিছানা জেলখানা বানাইয়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা